বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখন প্রায় $1200 আছে। অর্থাৎ আপনারা যদি আমার মতো আর্নিংস করতে চান তাহলে এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও কাজে লাগবে। তো যাই হোক, কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট যখন সাপোর্ট লেভেলে আসলো এবং একটা ডজি ক্যান্ডেলস্টিক যখন সাপোর্ট লেভেলকে হিট করলো, আমরা সাধারণত কি করি? আপের দিকে ট্রেড করি, এটাই স্বাভাবিক। আর এক শ্রেণীর লোক কি মনে করে, আমি এটা আগে একটা ঠিক করি। আবার অনেকে মনে করে এখন সাপোর্ট লেভেলকে হিট করার পর এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে কি হলো, এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে অর্থাৎ এই বেরিশ ক্যান্ডেলস্টিক, ডজি এবং বুলিশ ক্যান্ডেলস্টিক মিলে কি হলো, তারা মনে করে যে কি ইভিনিং স্টার তৈরি হলো। কিন্তু ইভিনিং স্টার তৈরি হলো যেহেতু তারা আপের দিকে আবার ট্রেড করে, না বুঝে ট্রেড করে ফেলে। তো যাই হোক, আমি এই জিনিসটা একটু বোঝানোর জন্য মূলত এটা এঁকে রেখেছি। তো আমি একটা জিনিস আগে বলে দিই আপনাদেরকে, এই ইভিনিং ডজি স্টার বা ইভিনিং স্টার উৎপন্ন হওয়ার পর আপের দিকে ট্রেড করার পূর্বে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে। যেমন প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক উপরে প্রান্ত নিচে প্রান্ত এক একটা লেভেল আমি আগে বলেছি। এখন এই ধরেন এই বুলিশ ক্যান্ডেলটা কিন্তু এই বেরিশ ক্যান্ডেলের বরাবর, এই বেরিশ ক্যান্ডেলের বরাবর হিট করলো, তাহলে এটা কিন্তু ইভিনিং স্টার হলো না। ইভিনিং স্টার হলো না, অর্থাৎ মার্কেট কিন্তু নেক্সট ডে রিভার্স করে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ইভিনিং স্টার কখন হবে? যদি এটা এই বেরিশ ক্যান্ডেল 50% ব্রেক করে, হয়তো এই লেভেলের থেকে একটু নিচে থাকতে হবে, অথবা কি হবে, এই বেরিশ ক্যান্ডেলকে ব্রেক করে উপরের দিকে থাকতে হবে, তাহলে কি হবে? ইভিনিং স্টার বলা যায়। যাই হোক, আর এই বরাবর হলে তো এটা ইভিনিং স্টার বলা যায় না, অর্থাৎ মার্কেট আপের দিকে যাবে না, বরঞ্চ ডাউনের দিকে যাবে। এখন ধরেন আমি এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ড্র করে রেখেছি। ধরেন আপনি এই লেভেল বরাবর হিট করলো, এখন এখানে মার্কেট রিভার্স অবশ্যই করবে, অর্থাৎ একটা ক্যান্ডেলস্টিক, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকটা অবশ্যই আসবে। আমি এটা একটা মুভ করে দিই যাতে আমার যাই হোক থাকুক, অসুবিধা হচ্ছে একটু। ধরেন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো যেটা একদম ছোট, অর্থাৎ এরকম ছোট, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল 50% ব্রেক করে নেয়। 50% হলে আনুমানিক এই জায়গাতে ব্রেক করে নেয়, অর্থাৎ ছোট ক্যান্ডেলস্টিক হলে আপের দিকে অবশ্যই যাবে। কিন্তু এমনটা যদি দেখা যায় যে আপনার এই ক্যান্ডেলস্টিকটা এই গ্রিন ক্যান্ডেলস্টিকে 50% ব্রেক করে, 50% হলে আনুমানিক এতটুকু, এটা ব্রেক করে নিচের দিকে গেল, তাহলে মার্কেট আপনি আবার ভুলে উপরের দিকে ট্রেড করতে যাবেন না, তাহলে আপনি লসে পড়বেন। অর্থাৎ এখন মার্কেট পুল ব্যাক করা শুরু করছে, অর্থাৎ কি নিচের দিকে যাওয়া শুরু করছে। এখন একটা জিনিস বলি, নিচের দিকে তো এখন আসলো, এখন নিচে এই বরাবর আরেকটা লেভেল আছে। এখন দেখা গেল যে আরেকটা ক্যান্ডেলস্টিক আসলো আপনার, আনগ্রুপ করে ফেলি। এখন আরেকটা ক্যান্ডেলস্টিক আসলো, ধরেন ডজি টাইপের ক্যান্ডেল আসলো, ডিস্টার্ব করতেছে একটু। ধরেন এখানে একটা ক্যান্ডেলস্টিক আসলো এইভাবে, এটা গ্রিনও হতে পারে, রেড হতে পারে। ধরেন সাধারণত কোনো ক্যান্ডেলস্টিক, ধরেন এই ক্যান্ডেলস্টিকের সাধারণত রিয়েল বডি চাইতে শেডো যদি বেশি হয়, একটা এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, অর্থাৎ গ্রিন আসার সম্ভাবনা আছে। যদি নাও আসে, ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল আসলো, স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসলো, ধরেন কিন্তু এই লেভেলটাকে হিট করে নাই, আপনি 100% নিশ্চিত থাকতে পারেন নেক্সট ক্যান্ডেলটা অবশ্যই কি হবে, রেড ক্যান্ডেলই হবে, অর্থাৎ রেড ক্যান্ডেলই হবে। এটা অবশ্যই রেড ক্যান্ডেল হবে। যদি এই লেভেলটাকে ব্রেক করে যায় তাহলে মার্কেট নিচের দিকে নামবে। যদি এই লেভেলটাকে নিচের দিকে ব্রেক করে যায় তাহলে নিচে নামবে। আবার যদি দেখা যায় গেল যে এই ক্যান্ডেলস্টিকটা এরকম ছোট্ট ক্যান্ডেলস্টিক হয়ে কি হলো, এরকম ক্যান্ডেলস্টিক তৈরি হলো, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আবার কি হবে, আপনার আপের দিকে যাওয়া শুরু করবে, অর্থাৎ মার্কেটটা কি হবে,
এভাবে আপের দিকে যাবে। আর যদি এই ক্যান্ডেলস্টিকটা যদি এই রেড ক্যান্ডেলস্টিকটা যদি এই লেভেলটাকে যদি ব্রেক করে, অর্থাৎ এই লেভেলটাকে যদি ব্রেক করে যদি নিচের দিকে যায়, ধরেন মার্কেট কিন্তু ডাউন হয়েছে। তো যাই হোক, এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা করেছি। নাহলে আপনারা সবাই জানেন তো ইভিনিং ডজি স্টার বা ইভিনিং স্টার, কিন্তু ইভিনিং স্টার ভেবে কখনো এই লেভেল বরাবর হিট করলে কখনো আপের দিকে ট্রেড করবেন না, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখা গেল যে এই রেড ক্যান্ডেলস্টিকটা যদি অনেক বড় হয় তাহলে মার্কেট নিচের দিকে যাবে, অর্থাৎ এই জন্য না বুঝে আপনারা ট্রেড করবেন না। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ।